চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলু ভুনা খাইতে সেই মজা। আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলু ভুনা করব। চিংড়ি মাছটা আমি কুটে ধুয়ে নিয়েছি, তরকারি সবজিটাও কাটিয়ে নিয়েছি। তেল দিয়ে দেবো ফ্রাই প্যানে। প্রথম দিয়ে দেবো চিংড়ি মাছ, এটা দেশি চিংড়ি মাছ, ছোটো চিংড়ি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে প্রথম আমি চিংড়ি মাছ একটু কষাই নেব। তাহলে সুন্দর একটা ফ্লেভার হইবে। এইভাবে চিংড়ি মাছটা যদি পেস্ট দিয়ে একটু হালকা ভুনা করে নেই, এইটা খাইতে মজাই বেশি। এখন আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেবো কম, মরিচ তো কাঁচামরিচ দিছি, এইতেই ভালো হইবে না। সামান্য একটু পানি দিয়ে কষাই নেব। যে কোনো তরকারি মাছ হোক, মশলা কষানোটাই হয়েছে আসল। মশলাটা যদি ভালোভাবে কষানো হয় খেতেও ভালো লাগে। মাদা দিলে তো আগে চিংড়ি মাছ মশলা একসাথে দিয়ে কষাই রান্না করতো, তবু তাদের হাতের রান্নাটা কত মজা হইছে। আগে মানুষ এত তেল ফ্যাঁসও দিতে না, সামান্য একটু সরষের তেল কেন বড় একটা ফ্যাঁস 2 ভাগেও দিতে, এমনও মানুষ আছে। তবু আগে চারটে খাইতে মন চাইতে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই সবজিটা দিয়ে কষাই নেব। কাঁকরোল আলু, আমি কাঁকরোলের বিচি ফেলেনি, বিচিটা আমি পছন্দ করি, অনেকে খায় না। আমার কাছে কাঁকরোলের বিচি পাকাটা আরও মজা। আমি এটা ডাকনা দিয়ে হাফ সিদ্ধ করে নেব তরকারি দিয়ে। সবজিটার কালারটা কত সুন্দর। হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি জলের পানি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বাইরে কত সুন্দর বাদল ছাড়ছে, ঝড় বৃষ্টি আছে।
কবির ইতে বাসায় আছে আষাঢ়ে বাদল নামে নদী বরাবর মাতিয়ে ছুটিয়ে চলে ধরা খরতর দুই কুলে বনে বনে পরে যায় সারা বর্ষার উৎসবে জেগে উঠে পারা। কোথায় গেল সেই কবির কিছু। আমি হালকা একটু জোর জোর রাখবো, সুন্দর সিদ্ধ হয়ে গেছে মোমোর মতন। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। এখন আমি তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলু ভুনা খাইতে সেই মজা।